আসসালামু আলাইকুম বন্ধুরা, ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠানে সম্পন্ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের সামনে এখন বলার চেষ্টা করব। বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান টঙ্গী গাজীপুর এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ntl.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নং 1 পদের নাম উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার টেকনোলজিতে পাস হতে হবে। গ্রেড 10ম। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা ও অন্যান্য ভাতাদি। পদের সংখ্যা 5টি। স্থায়ী পদ। যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার পলিটেকনিক ডিপ্লোমা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে জুনিয়র অফিসার বা সমমান। বেতন গ্রেড 11তম গ্রেড স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত ও অন্যান্য ভাতাদি। পদের সংখ্যা 4টি। স্থায়ী। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিকে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। পদের সংখ্যা 3টি। স্থায়ী। গ্রেড 15তম গ্রেড। বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা ও অন্যান্য ভাতাদি। যোগ্যতা লাগবে এইচএসসি সহ প্রতি মিনিটে 40 ও 30 যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি থাকতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক ও বার্তাবাহক। 20তম গ্রেড। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা ও অন্যান্য ভাতাদি। পদের সংখ্যা 7টি। স্থায়ী পদ। 8ম শ্রেণী পাস হতে হবে। খ মজুরি কমিশনভুক্ত শ্রমিক। ক্রমিক নং 5 সাহায্যকারী। গ্রেড 1 মজুরি স্কেল 8,300 টাকা থেকে 19,140 টাকা ও অন্যান্য ভাতাদি। পদের সংখ্যা 17টি। স্থায়ী পদ। 8ম শ্রেণী পাস হতে হবে। কমপক্ষে 6 মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। প্রার্থীর বয়স 31/7/2024 তারিখে কমপক্ষে 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে কোটাধারীদের ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। এক্ষেত্রে দৈনিক ভিত্তিক নিয়োজনের সময় বয়সসীমা আবশ্যিকভাবে 30 বছর এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে ntl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 2/7 অর্থাৎ 2 জুলাই 2024 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে 31 জুলাই 2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও যথাযথ ফি প্রদান। যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে নেবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ বর্ণিত ছকে ক্রমিক নং 1-এর জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা সহ মোট 558 টাকা এবং 2 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ মোট 335 টাকা এবং 3 নং ক্রমিকের জন্য
পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 4 ও 5 নং ক্রমিক জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ntl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, উপজেলা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মরত কর্তৃক সত্যায়িত এক সেট অনুলিপি জমা প্রদান করতে হবে। তবে যোগদানের সময় NID আবশ্যিকভাবে দাখিল করতে হবে। 1 নং ও 2 নং পদের জন্য কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 1 নং পদে 6 বছর মেয়াদী কারিগরি ট্রেড কোর্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তির 4 ও 5 নং বর্ণিত পদের জন্য অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক নিয়োজিত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অভিজ্ঞতা বা প্রত্যয়নপত্র সনদ দাখিল করতে হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো শর্ত সংশোধন, পরিবর্তন, পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করা যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA বা DA প্রদান করা হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আর চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্টগুলো সেন্ড করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।